কৃষ্ণ গোপাল জয় মাধব কৃষ্ণ গোপাল জয় মাধব কৃষ্ণ গোপাল জয় মাধব কৃষ্ণ গোপাল জয় মাধব কৃষ্ণ গোপাল ব্রাহ্মণ ঠাকুর দেখলেন সুন্দর করে জয় করছে কি আস্তে আস্তে করে এগিয়ে গেলেন। ও মা, তুমি ফুল জয় করছো কেন? বাড়িতে গোবিন্দ আছে, বাবা গোবিন্দ সেবা। ও, তোমাদের রোজ বাড়িতে ঠাকুর পুজো হয়? তোমার নাম কি? আমার নাম চারুশিলা চক্রবর্তী। আচ্ছা, তুমি তো ব্রাহ্মণ ঘরে, বাবার নাম কি? না গোবিন্দ দাস চক্রবর্তী। আমার বাবার মনে কি আনন্দ, আমার ছেলের যোগ্য মেয়ে পেয়ে গেছে। ও মা, তোমাদের বাড়িতে নিয়ে যাবে? কেন নিয়ে যাব? আমার মা চালু নিয়ে গেলেন, বলছে বাবা বাড়িতে না। তোমার মা আছে তো? বাড়ি থেকে এসেছে, বাবাকে খোঁজ করছে। তুমি বুঝতে জায়গা দিয়েছো, পা ধৌত করে দিয়েছো? হ্যাঁ বাবা। এসে দেখলেন তারা দেবী এসে বেরিয়ে এলেন। বলছে গোবিন্দাস চক্রবর্তী বাড়িতে নাই? বলছে না ঠাকুর মশাই, কি দরকার? আমার একটা অন্যদের ইচ্ছা ছিল, নিজের ছেলে বলে ধরে, একটা ভালো সুন্দর ছেলে আছে, তোমার মেয়ের সাথে বিয়ে দেবে? আমরা খুব গরিব, অত টাকা পয়সা কিছুই নেই। কৃষ্ণদাস চক্রবর্তী মনে মনে চিন্তা করছে, আমার তো কোনো জিনিসের অভাব নেই, আমার মেয়েকে কিছুই দিতে হবে না, শুধু মেয়ে দিলে আমার ছেলের সাথে বিবাহ হবে। যখন আমার ভগবান চাইবে তখন সে সব কিছু জিনিস জুটিয়ে দেবে। তার এখানে কথা হয়ে যাচ্ছে, রঘুনাথের সাথে চারুশীলের বিবাহ। এসে আমার কৃষ্ণদাস চক্রবর্তী ব্রাহ্মণ ঠাকুরকে বলছে, তোমার চিন্তা দূর হয়ে গেছে, তোমার ছেলেকে সংসারী করানোর জন্য আমি ভালো একটা পাত্রী পেয়ে গেছি, তার নাম মা চারু, ছেলের নাম রঘুনাথ। সংসারে তাহলে বিয়ে দিতে হবে। শুভ দিন দেখে, শুভ ক্ষণ দেখে মা কি বললেন, রঘুনাথের সাথে চারুশীলার বিয়ে দিয়ে দিল। সংসারে নতুন বউ। রঘুনাথ কিন্তু দেখে না, বাবার কথা কিন্তু তিনি চারুকে সঙ্গী করলেন। এসে বলছে, আজকে তাদের ফুল সজ্জা করছে তো, ফুলের বাসন সাজিয়ে দেওয়া হয়েছে। ও মা, বিয়ের সময়, বিয়ের পরের দিন আমাদের ফুল সজ্জা হয়ে গেছে, তারা রঘুনাথ আর মা চারুর বিবাহের ফুল সজ্জা হয়েছে। তখন রঘুনাথ বলছে, জানো চারু, যখন ফুল বিছানো হয়ে থাকে তাকে বলে ফুল সজ্জা, যখন দেহের ভিতরে ফুল ছড়িয়ে দেওয়া হয় তাকে হয় শ্মশান সজ্জা। বিয়ের রাতে কি করে গো, এক গ্লাস করে দুধ দেয় না, ওটা হচ্ছে অমৃত ভান্ডার। মেয়েদিকে ফুল সজ্জার ঘরে যায়, গুরুজনরা শিখিয়ে দেয়। ওই অমৃত ভান্ডার যে সুন্দর ভালোবেসে খাওয়াতে পারবে তার জীবন সুখে পারবে। আমরা এখন কি
গো অমৃতকে লুকিয়ে রাখতে জানি না, শহর বাজারে হোক দেশের ভিতরে হোক, ছেলেরা কি বলে স্তনপান করে আমাদের যৌবন নষ্ট হয়ে যাবে। তাই কি করে গো বাজার থেকে 30 টাকা দামি দুধের গরুটা কিনে নিয়ে আসে, যাকে বলে মাইকো। তাতে দুধ ভর্তি করে ছোট্ট ছেলেটাকে খেতে দিয়ে দেয়। বলছে খোকা তুমি শক্ত করে ধরে রাখো, ওই দুধ পড়ে গেলে তুমি কিন্তু খেতে পাবে না। ছেলেটা ছোট্টবেলা থেকে মায়ের ভালোবাসা পাচ্ছে না, বাইরে দুধ কিনে খাচ্ছে, মা খাওয়াচ্ছে কেন, মার সুন্দর শরীর নষ্ট হয়ে যাবে, ছেলেকে স্তন বন্ধ হয়ে যাবে, সময় নাই, ফোন ঘাটে, সময় তার সন্ধ্যা দেয় না। ওই ছেলেটা আজ বড় হয়ে গেছে, ছেলেটার বয়স আজকে 30 বছর, আজকেও সে বোতল শক্ত করে ধরে রাখছে। সেদিন ছিল দুধের বোতল, আজকে হচ্ছে মদের বোতল। তুমি কি শক্ত করে টানলে সে ছাড়বে? তুমি তো তাকে বোতলটা ধরিয়ে দিয়েছে। মা বোনদের বলছি 500 টাকার জুতা কিনে তুমি পায়ে পরো, 100 টাকার উন্না কিনে গায়ে চাপা দাও। আপনি আচরি ধর্ম অপরে শিকার। তুমি যখন রাস্তায় বেরিয়ে যাবে বাবা মার চোখের ঘুম কেড়ে দিবে, কেন মেয়েটা আমার বাইরে গেছে, কখন কি হয়ে যায়, দেশের অবস্থা খারাপ তো। তোমরা মায়ের কাছে আমি খুব সুন্দরী, ও মা মাছি ভাব ভাব কোথায় করে, খারাপ জিনিসের যে সুন্দর মানে আমি খুব সুন্দর, আমার পিছনে অনেক ছেলে আছে না, মাছি ভাব ভাব করে খারাপের কাছে। কাছে খারাপ থেকে সরিয়ে আসতে হলে আমাদেরকে সুন্দর হতে হবে। ওমা একটা সুন্দর করে কথা বলি কেন বলো তো, ছেলেরা বলে 10 কাপড়ও আমাদের কুলায় না, আমাদের চরিত্র খারাপের জন্য। আমাদের গ্রামে হোক, আমাদের গ্রামে ববি বলে একটা মেয়ে ছিল, সাদা সিধা, কাশি বলে একটা ছেলে ছিল। সবদিন সে ববির উপরে লক্ষ্য রাখে, পাঠশালা গেলে স্কুল গেলে কখনো ফাঁকে ববিকে তিনি ভোগ করবেন। দেখলেন ববির বাবা আজ বাড়িতে নাই, সেই সময় ববিকে বলছে ববি ওই যে পুরীতে জগন্নাথ মন্দির হয়েছে, আমরা ঘুরতে যাব। বলছে কাশিদা, বলছে ববি, কাশিদা বলে আমাকে ডাকিস না, ববি তোকে আমি খুব ভালোবাসি। বলছে আমিও তোমাকে ভালোবাসি, আমি মন্দিরে যাব, বাবা তো বাড়িতে নাই। বলছে রাস্তা ক্লিয়ার, মা কথা কিন্তু ছেলে মেয়েকে পাঠালে ভালো করে খোঁজ করে না, বাবা কিন্তু পুঙ্খানুপুঙ্খ খোঁজ করে মেয়েটা আমার কাজ হতে যাবে। চা দোকানে বসে বন্ধু কারণ সে কিন্তু খোঁজ নেয়। মায়েরা কি সুযোগ করে পয়সা রাখবে না, মেয়েটাকে বন্ধুরা বেড়াইতে নিয়ে যাবে, যাক মেয়েটার সব আমরা নিজেরাই করে দিচ্ছি। তাহলে ববি বলছে আমি জগন্নাথ মন্দির দেখতে যাব। বলছে যা, কাশির সাথে আমার জগন্নাথ মন্দির দেখে এলে, একদিন দুদিন বলে 7 দিন পরে ঘুরে এসে দেখছে বাবা খুব সর্দি হয়েছে গো, কিরকম সর্দি হয়েছে, সর্দি হয়েছে। মা বলছে ববি বাবা এলে যে বকবে, আগে তুই ডাক্তার জেঠুর কাছে সর্দির ওষুধ নিয়ে। মেয়েদিকে আগে বলতেন পাড়াগাড়ে রেডিও, আর এখন মেয়েদিকে কি বলে বলতো, বলে হোয়াটসঅ্যাপে ইউটিউবে যা কিছু খবর মেয়েরাই ছড়িয়ে দেয় ভাইরাল করার জন্য। ববি আজ ডাক্তার জেঠুর কাছে গেলেন ওষুধ আনতে, ডাক্তার জেঠু কিন্তু কিছুই জানে না। বলছে ববি সর্দি হয়েছে, কাশি কখন আসে, বাবা কার সাথে ঘুরতে গেছিল, কাশির সাথে ঘুরতে গেছিল, ডাক্তারবাবুর কাছে রোগ দেখাতে গেছে। বলছে ববি কাশি কখন আসে, রাত্রে আসে। ডাক্তার বলে রাত্রে যদি আসে, কত রাত্রে কাশি আসে, যখন সবাই ঘুমিয়ে পড়ে।
ডাক্তারবাবু চিন্তা করলো, তো যে সর্দি হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, ওষুধের একটা ব্যবস্থা করবো। রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন কাশি আসে। ডাক্তারবাবু আমার দিকে জানতেন, ববির মাথা হচ্ছে, জেঠু রাত্রে কাশি আসে, তুমি আমার ব্যবস্থা করো। তাহলে ডাক্তারবাবুকে গিয়ে সে জানিয়ে দিয়ে ছুটতে ছুটতে বাড়িতে। মা বলছে ওষুধ এনেছিস? ও মা, আমার ওষুধের দরকার নাই, ডাক্তার জেঠু বলছে কাশির সাথে আমার ব্যবস্থা করে দিবে। কে কাশির সাথে ব্যবস্থা করে? যে কাশির সাথে জগন্নাথ মন্দির বাড়িতে গেছিলাম, তাহলে ভুলটা আমরাই করেছি। তাহলে এখানে কি হচ্ছে? নিত্যানন্দের বল, অদ্বৈতের বল,